হাই স্টুডেন্টস, তোমরা যারা এই বছরই বিটেকের মতো কোর্সে অ্যাডমিশন নিতে চলেছো এবং ইন ফিউচার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখো, তো তোমাদের যদি এটা প্রশ্ন করা হয় যে তোমাদের মেন কেরিয়ার গোল কী বা কী জন্যে এত 4টে বছর ধরে এইভাবে একটা এরকম একটা এক্সটেন্সিভ কারিকুলামে অ্যাডমিশন নিয়েছো, কেন ডেডিকেটেডলি পড়াশুনো করবে, তাহলে ম্যাক্সিমাম স্টুডেন্টই হয়তো এটাই বলবে যে নিজের পায়ে দাঁড়ানোর জন্যে, একটা হাই পেইং ক্যারিয়ার অ্যাচিভ করার জন্যে, এবং যেটা ভীষণভাবে ফেয়ার। প্রতিটা মানুষই চায় যাতে সে নিজের পায়ে দাঁড়ায়, একটা সৎ উপায়ে একটা হিউজ ইনকাম করে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, এই নিজেকে আরও উন্নত করার জন্য বা নিজের আর্নিংয়ের ক্ষমতা অর্জন করার জন্য আলটিমেটলি প্রতিটা কেরিয়ারেই মানুষ কিন্তু আলটিমেটলি অন্যদের বা সমাজের অন্যান্য মানুষদের কোনো উপকারে আসে, সেই উপকারের বিনিময়ে সে একটা রেমুনারেশন পায় বা একটা মানি পায়, সেটাকেই আমরা ইনকাম করা বলি। ইনকাম কিন্তু অটোমেটিক্যালি হয় না। তো তোমরা যারা ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চলেছো, তোমাদের সমাজের প্রতি মেন কন্ট্রিবিউশন কি, সেইটা যদি নিয়ে আলোচনা করি না, তাহলে এটা মানতেই হবে যে ইন ফিউচার বা এখনই এই ইঞ্জিনিয়ারদের চাহিদা কিন্তু ভীষণ ভীষণ হাই, এবং যত দিন যাবে এর ডিম্যান্ড, মানে এই ইঞ্জিনিয়ারিং ফিল্ডে স্কিলফুল ক্যান্ডিডেটদের ডিম্যান্ড আরও বাড়বে। আজকের জাস্ট একটা টপিক নিয়ে তোমরা এই যে বিটেকে যা পড়াশুনো করবে না, বিটেকে তোমাদের সিলেবাসে, সেখানে একটা কমন টপিক মোটামুটি তোমরা যে এক্সট্রিম নিয়েই পড়াশুনো করো, যে টপিকসটা তোমাদের থাকবেই, প্রতিটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরই এই বিষয়ে নলেজ নিতে হয়। ওকে, এবং এই একটা টপিকস জাস্ট আমি একটা উদাহরণ হিসেবে তোমাদের বলবো যে তোমরা যদি সঠিকভাবে এই বিষয়গুলো জাস্ট পরীক্ষায় পাস করার জন্যে না পড়ে বা একটা ভালো চাকরি যাতে পেতে পারি তার জন্যে না পড়ে এর আরও গভীরে গিয়ে একটু বিশ্লেষণ করো, তাহলে এটাও জানতে পারবে যে এই টপিক থেকে তোমরা যে নলেজটা পাচ্ছ, সেই নলেজ থেকেই কিন্তু আলটিমেটলি ইন ফিউচার তোমাদের হাত ধরেই হয়তো আরও নতুন কোনো ইনোভেশন আসতে পারে। ওকে, কারণ মাথায় রাখবে অনেক ইঞ্জিনিয়ার কিন্তু ইন ফিউচার রিসার্চ ফিল্ডেও যায়। শুধুমাত্র যে জেনারেল সায়েন্সের স্টুডেন্টরাই রিসার্চ ফিল্ডে যায় তা নয়, অনেক ইঞ্জিনিয়াররাও কিন্তু ভবিষ্যতে রিসার্চ ফিল্ডে যায়। তো সেই রিসার্চ ফিল্ডে গিয়ে কোনো কিছু নতুনভাবে ইনোভেশন করার যে আনন্দ, সমাজে সেটা যে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে, সেইটা নিয়ে এই ভিডিওটা। আজকের জাস্ট একটা টপিকসই আমি বেছে নিয়েছি, যতগুলো সাবজেক্ট তোমরা পড়বে জাস্ট একটা টপিক বেছে নিয়েছি। তো ভিডিওর টাইটেল দেখেই তোমরা বুঝতে পেরেছো, থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনা হবে। থার্মোডাইনামিক্স ইন বিটেক, হোয়াট ইফ ইউ আর অ্যাকচুয়ালি সলভিং দ্য ইউনিভার্স। একদম দেখো, হোয়াটস দ্য ইউনিভার্সের বিগেস্ট প্রবলেম? দ্য হিট ডেথ অফ দ্য ইউনিভার্স। Universe moving toward total entropy. One day, no energy, no stars, no life. Everything becomes cold, dead, uniform. আমাদের এই পৃথিবী শুধু নয়, আমাদের শুধু এই সৌরজগৎ শুধু নয়, শুধু গ্যালাক্সি নয়, কমপ্লিট ইউনিভার্স, সেটাই কিন্তু আস্তে আস্তে কাইন্ড অফ ফ্রিজিংয়ের দিকে চলে যাচ্ছে। মানে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি হয়তো অনেক পরে, অনেক অনেক বছর পরে, কিন্তু আলটিমেটলি অ্যাবসলিউট জিরোর দিকে চলে যাচ্ছে, যেখানে এভরিথিং বিকামস কোল্ড, ডেড, ইউনিফর্ম, সব কিছু সমানভাবে ছড়িয়ে পড়বে। ওকে, এবং আলটিমেটলি সব কিছুর এন্ডে চলে যাবে, দ্য এন্ড। এটা কোনো সায়েন্স ফিকশন নয়, এটাই কিন্তু ইউনিভার্সের ফেট, শুধু পৃথিবীর নয় বা সৌরজগতের নয়, ইউনিভার্সের ফেট এটাই, যে মানে আলটিমেটলি সব কিছুই একটা সময় থেমে যাবে। বাট ওয়েট, হোয়াট ইজ এন্ট্রপি? একদম, এন্ট্রপি তোমরা অলরেডি জানো, আমি জানি, তাও একটু যদি ঝালিয়ে নিই ব্যাপারটা কি, যে এন্ট্রপি ইজ ইকাল টু দ্য ইউনিভার্সাল ড্রিফট টুয়ার্ডস ডিসঅর্ডার। মানে যে কোনো জিনিস অর্ডারলি ফর্ম থেকে ডিসঅর্ডারলি ফর্মে চলে যাচ্ছে, একদম বিগ ব্যাংয়ের টাইম থেকে। হিট ফ্লোজ ফ্রম হট টু কোল্ড, নেভার দ্য আদার ওয়ে। একদম, যে কোনো গরম জিনিস আলটিমেটলি ঠান্ডা হয়ে যাবে, এটা কিন্তু একদম মানে বেসিক প্রিন্সিপাল। কারণ হিট সবসময় গরম থেকে ঠান্ডার দিকেই বয়, ঠান্ডা থেকে গরমের দিকে কিন্তু আসে না। ইজ দ্য সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। এন্ট্রপি ইজ দিস প্রসেস অফ এনার্জি লস, chaos ইনক্রিজ, স্ট্রাকচার ব্রেকিং ডাউন। মানে নর্মালি যদি আলাদা করে কোনো বলপ্রয়োগ না করা হয় বাইরে থেকে, ওকে, তাহলে যে কোনো শৃঙ্খলাযুক্ত জিনিস বা যে কোনো ওই অর্ডারলি জিনিস আস্তে আস্তে অটোমেটিক্যালি ডিসঅর্ডারে পরিণত হবে। তো তার উদাহরণ হিসেবে যদি আমরা কি দেখি, রিয়েল লাইফ এক্সাম্পলস অফ এন্ট্রপি, এন্ট্রপি ইন এভরিডে লাইফ। দেখো, এ হট কাপ অফ টি কুলস ডাউন ওভার টাইম। একমাত্র ওই যদি সেই তুমি আবার গ্যাসে চড়িয়ে যদি আগুন না দাও, মানে বাইরে থেকে এনার্জি না দাও, তাহলে কিন্তু নর্মালি
সেই গরম চা আস্তে আস্তে ঠান্ডার দিকে চলে যাবে, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। ওকে, ইউর রুম গেটস মেসি, নট ক্লিনার অন ইটস ওয়ে। ইভেন রিয়েল লাইফেও আমরা এগুলো দেখি যে একদম মানে তুমি তোমার পড়ার টেবিলটাকেও কিন্তু ওই একদিন হয়তো খুব ভালোভাবে সাজালে, সুন্দর করে সব কিছু একদম বই খাতা পত্র পেন্সিল ল্যাপটপ অমুক তমুক সব সুন্দর করে একদম সাজিয়ে রাখলে, ধুলো ময়লা সব ঝেড়ে পুছে রাখলে, কিন্তু 2-3 দিন পর থেকেই তুমি যদি আলাদা করে আর সেটার দিকে মনোযোগ না দাও, আর যদি নতুন করে না গোছাও, সেগুলো কিন্তু সব মেসি হয়ে যাবে। ওকে, ইঞ্জিনস ওয়েস্ট ফুয়েল অ্যাজ হিট, দ্যাটস এন্ট্রপি। বাইকে যে এই মোটর কাজ করে, তো তুমি চাইছো যে আমি যতটুকু মানে ফুয়েল দিচ্ছি, সেই ফুয়েল যখন এনার্জিতে কনভার্ট হচ্ছে তার পুরোটাই যেন ওই কাইনেটিক এনার্জিতে পরিবর্তন হয়, সেটা কিন্তু হয় না, তার কিছুটা হিট হিসেবে কিন্তু ছড়িয়ে যাবে। তারপরে দেখো, এজিং, ডিকে, ফ্রিকশন, অল আর ফর্মস অফ রাইজিং এন্ট্রপি। আমরা আমাদের দৈনন্দিন জীবনে সব কিছুতেই কিন্তু এন্ট্রপি দেখি। ওকে, কসমিক স্কেল, এবার যদি একদম মহাজাগতিক স্কেলে দেখি, এন্ট্রপি ইজ দ্য ইউনিভার্সেস বিগেস্ট প্রবলেম। ইভেনচুয়ালি অল স্টার্স উইল ডাই, নো ইউজেবল এনার্জি, নো লাইফ, নো মোশন, ইউনিভার্স বিকামস এ কোল্ড ডার্ক ইউনিফর্ম ভয়েড, দিস ইজ কল্ড দ্য হিট ডেথ অফ দ্য ইউনিভার্স। নিশ্চয়ই তোমরা জানো যে এখন আমাদের এই যে মাটির তলার যে খনিজ তেল বা কয়লা বা এই টাইপের যে জ্বালানি, সেইগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। এবার সেইটার সঙ্গে যদি তুমি এটাকে তুলনা করো, তাহলে কিন্তু ব্যাপারটার গুরুত্ব অতটা বুঝতে পারবে না। তবে হ্যাঁ, কিছুটা হলেও কম্প্যারেবল। কিন্তু তোমরা হয়তো বলবে যে আমাদের তো অসুবিধা নেই, আমরা তো মানে সূর্যের আলো থেকে আমরা এই এনার্জি কন্টিনিউ তৈরি করে যেতে পারবো, কিন্তু সেটাও নয়। কারণ আলটিমেটলি সূর্যের যে এনার্জি, সূর্যের মধ্যে যে ফিউশন হচ্ছে, নিশ্চয়ই তোমরা জানো, সেই ফিউশনের মাধ্যমে সূর্য কন্টিনিউয়াস যে এনার্জি প্রডিউস করে চলেছে, সেটাও কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাবে, একটা সময় সূর্যও নিভে যাবে। এবং শুধু তাই নয়, আরও যদি মানে এখনই আমরা যদি দেখি যে সূর্য থেকে আসা যেটুকু এনার্জি পৃথিবীতে এসে পড়ছে না, তার মধ্যে খুব সামান্য অল্প মানে এনার্জিকেই কিন্তু কাজে লাগানো যায়। ম্যাক্সিমাম এনার্জি ওই এমনভাবে ছড়িয়ে থাকে যে সেই এনার্জি আর কাজে লাগে না। কিছু প্যাকেট অফ এনার্জি, সেই এনার্জিকে কাজে লাগিয়েই কিন্তু গাছ সালোক সংশ্লেষ করে। আমাদের যে সোলার প্যানেল, সেই সামান্য কিছু এনার্জিকে নিয়েই কিন্তু ইলেকট্রিসিটিতে কনভার্ট করতে পারে। মানে পুরোটা যতটা আসছে, যতটা সূর্য থেকে আসছে, সেই পুরো এনার্জিটা আমরা কিন্তু ইউজ করতে পারি না, তার ম্যাক্সিমাম খুব সামান্য অংশ আমরা ইউজ করতে পারি। সেই সামান্য এনার্জির জন্যই এই লাইফ চলছে। তাহলে ভাবো, বাকি যেটুকু এনার্জি লস হয়ে যাচ্ছে, যেটা কিনা ইউনিভার্সে ছড়িয়ে পড়ছে, সেটাকেও যদি আমরা কাজে লাগাতে পারতাম, তাহলে আরও কতটা এফিসিয়েন্টলি আমরা সমস্ত কাজকর্ম করতে পারতাম। সো নিশ্চয়ই তোমরা জানো যে এনার্জি থাকলেই শুধু হবে না, সেই এনার্জিটাকে ইউজেবল জায়গায় রাখতে হবে, ইউজেবল জায়গায় রাখতে হবে। ওকে, হোয়াট ইজ নেজেন্ট্রপি? নেজেন্ট্রপি ইজ ইকাল টু ফাইটিং দ্য ক্যাওস। এনার্জি আস্তে আস্তে অর্ডারলি ফর্ম থেকে ডিসঅর্ডারলি ফর্মে চলে যাচ্ছে, এবং ডিসঅর্ডারলি ফর্মে থাকা এনার্জি কিন্তু ইউজ করা যায় না যতটা ইউজ করা যায় অর্ডারলি ফর্মে থাকা এনার্জিকে। তো সেই জিনিসটা যদি এরকম কন্টিনিউ এত বিলিয়ন বছর ধরে হয়ে থাকে, তাহলে এখনও কি করে কাজকর্ম চলছে, এখনও বিশেষ করে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিছুটা হলেও শৃঙ্খলা দেখি, বা আমাদের মানুষের শরীর আলটিমেটলি সেখানেও কন্টিনিউ এজিং হয়ে চলেছে। তাও শরীর খারাপ হলে মানুষের শরীর কি করে নিজেকেই নিজে বাঁচিয়ে তোলে, বা প্রতিদিন ব্রেন কি করে ফাংশন করে, আলটিমেটলি এগুলো তো এন্ট্রপির মাধ্যমে ধ্বংস হয়ে যাওয়ার কথা। সেটা হচ্ছে না, কারণ নেজেন্ট্রপির জন্য, নেগেটিভ এন্ট্রপি। নেজেন্ট্রপি ইজিক্যাল টু নেগেটিভ এন্ট্রপি ইজিক্যাল টু লোকাল ইনক্রিজ অফ অর্ডার। যেমন উদাহরণ হিসেবে যদি দেখি, লাইফ, প্ল্যান্টস, দ্য হিউম্যান ব্রেন ইউজ এনার্জি টু ক্রিয়েট অর্ডার। মানে আলটিমেটলি কিন্তু টোটাল এন্ট্রপি বাড়ছে, মানুষের শরীর আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। ওকে, কিন্তু তাও প্রতিদিন মানুষের শরীরে নিশ্চয়ই তোমরা জানো নতুন করে সেল তৈরি হচ্ছে, শরীরের মধ্যে কোনো আঘাত লাগলে সেটাও কিন্তু আস্তে আস্তে সেই ক্ষত শরীর নিজেই সারিয়ে নিতে পারছে। কিন্তু সেই যে সারিয়ে নিতে পারছে না, সেই সারানোর মেন কারণ কিন্তু সেই সারানোর যে এনার্জি, সেটা কিন্তু শরীর বাইরে থেকে নিচ্ছে, খাবারের মাধ্যমে হোক, নিঃশ্বাসের মাধ্যমে হোক, ওকে, বা জলের মাধ্যমে হোক, পানীয়ের মাধ্যমে হোক, এই সমস্ত যে ব্যাপার থেকে মানে বাইরে থেকে এনার্জি নিতে পারছে বলেই আলটিমেটলি শরীর কিন্তু নিজেকে সারাতে পারছে। তো এই টাইপের ব্যাপারগুলোকে নেজেন্ট্রপি বলা হয়। ওকে, এআই অ্যান্ড কোয়ান্টাম সিস্টেমস মাইট অপটিমাইজ এনার্জি বেটার। একদম এই যে এনার্জির কিন্তু ওই ন্যাচারাল টেন্ডেন্সি, এটা কিন্তু আস্তে আস্তে অর্ডারলি ফর্ম থেকে ডিসঅর্ডারলি ফর্মে চলে যায়। তো আমাদের চেষ্টা করতে হবে, এবং এটা কখনোই সম্ভব নয় যে আমরা কমপ্লিট এন্ট্রপিকে স্টপ করে দেবো। কমপ্লিট এন্ট্রপিকে একদম বন্ধ করা তখনই সম্ভব যখন ওই টোটাল ওই জিরো হয়ে যাবে সব কিছু, মানে একদম
কমপ্লিট ফ্রিজিং, বা ওই থার্মোডাইনামিক্সের থার্ড ল নিশ্চয়ই জানো, যে একদম অ্যাবসলিউট জিরোতে যখন সব কিছু পৌঁছে যাবে, সব কিছু ফ্রিজ হয়ে যাবে। এবং মাথায় রাখবে এনট্রপি আছে বলেই কিন্তু আমরা মুভ করছি, আমরা চলছি, আমরা এই সব কিছু যা দেখছো জগতে সব কিছু মানে যা কিছু মুভ করছে বা এই যে সময় চলছে, সেটাও কিন্তু অ্যাকচুয়ালি এই এনট্রপি আছে বলে। এবং থার্ড ল যখন কার্যকরী হবে, তখন কিন্তু সব কিছু যেমন স্থির হয়ে যাবে, সময়ও স্থির হয়ে যাবে। ওকে, বুঝতেই পারছো সেটা একটা কতটা ভয়ঙ্কর ব্যাপার। তো সেই জিনিসটাও আমরা চাই না। আমরা চাই এই যে এনট্রপিটা চলছে, এই এনট্রপিকে কন্ট্রোল করে এমন একটা জায়গায় আনা যাতে এনার্জিকে দিয়ে কাজ করানো যায়। এবং ওই এনার্জি যখন কোনো একটা কাজের জন্য আমরা ইউজ করছি, তখন যে এনার্জি লস হচ্ছে না, মানে যে এনার্জিটা ছড়িয়ে পড়ছে, অকেজো এনার্জিতে পরিণত হচ্ছে, সেটা যাতে মিনিমাইজ করা যায়। কারণ তবেই আমরা ওই ইউজেবল এনার্জিকে দিয়ে সবচেয়ে ম্যাক্সিমাম আউটপুট পেতে পারি। ওকে, সো সেইখানে দেখা গেছে যে এই এআই টেকনোলজি বা কোয়ান্টাম কম্পিউটিং বা কোয়ান্টাম কম্পিউটার যখন একদম ফুল ফেজে আসবে, তখন আমরা একদম অ্যাটমিক লেভেলে গিয়ে বা সাব অ্যাটমিক লেভেলে গিয়ে আমরা কিন্তু আরও মানে এমন সব মডেল তৈরি করতে পারবো বা এমনভাবে সিমুলেশন চালাতে পারবো, যার মাধ্যমে আমরা আরও মানে এফিসিয়েন্টলি জানতে পারবো যে কিভাবে এনার্জিকে ইউজ করলে সেই এনার্জি মিনিমাম ওয়েস্টেজ হয়ে ম্যাক্সিমাম আউটপুট দিতে পারে। ওকে, সো ইঞ্জিনিয়ার্স ক্যান ডিজাইন সিস্টেমস টু রিডিউস এন্ট্রপি লোকালি এন্ট্রপিকে রিডিউস করার জন্যে, যেটা কিনা ভীষণ ইম্পর্টেন্ট। না হলে ওই মানে আস্তে আস্তে এনার্জি খুব তাড়াতাড়ি লস হয়ে যাবে। ওই যদি উদাহরণ হিসেবে দিই, দেখো পারমাণবিক বোমা যখন বিস্ফোরণ ঘটে না, যে টোটাল এনার্জিটা একসাথে বাস্ট হয়ে যায়, যার ফলে একটা হিউজ ডিস্ট্রাকশন হয়। এবং পুরো যে এনার্জিটা বেরোলো, সেটা কিন্তু পুরো একই সাথে যেহেতু বেরোচ্ছে, হয়তো সেই কারণে তার শক্তি ভয়ঙ্কর, তার ডিস্ট্রাকশন ক্ষমতা ভয়ঙ্কর, এবং সেই শক্তি খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে একদম সেই যে শক্তিটা একটা সময় কনসেন্ট্রেট অবস্থায় ছিল, ইউজফুল অবস্থায় ছিল, সেটা কিন্তু আনইউজফুল অবস্থায় চলে যাচ্ছে। কিন্তু সেই একই অ্যাটমিক এনার্জিকে ইউজ করে যে নিউক্লিয়ার প্ল্যান্টগুলো তৈরি হয়েছে, যার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয়, ওকে, সেখানে কিন্তু ওই যে হিউজ যে এনার্জিটা একসাথে, যেটা বোমের ক্ষেত্রে একসাথে বাস্ট হয়ে গেছিলো বা একসাথে বেরিয়ে গেছিলো, সেই এনার্জিটাকেই আস্তে আস্তে কন্ট্রোলড ওয়েতে বার করা হয়। এবং সেই এনার্জিটাকে একদম অল্প অল্প করে ইউজ করা হয়, যাতে সেই এনার্জি মানুষের কাজে লাগতে পারে, মানুষের উপকারে লাগতে পারে, সেই এনার্জি যাতে ইলেকট্রিসিটিকে তৈরি করতে পারে। ওকে, এবং মানুষের কাজে লাগে আলটিমেটলি। সো এনার্জি থাকলেই শুধু হবে না, সেই এনার্জিকে, প্রথম কথা হচ্ছে সেই এনার্জিকে কনসেন্ট্রেটেড অবস্থায় রাখতে হবে, এবং সেই কনসেন্ট্রেটেড এনার্জিকে কন্ট্রোল ওয়েতে বার করতে হবে বা ছড়াতে হবে, যাতে কিনা সেই এনার্জি আমাদের কাজে লাগে। এবং সেটা করার জন্য আরও এফিসিয়েন্ট সিস্টেমের প্রয়োজন এবং এই নিয়ে কন্টিনিউয়াস রিসার্চ হয়ে চলেছে। এবং সেই রিসার্চ ওয়াইজ যে ফাউন্ডিংসগুলো আসছে, সেইগুলোকে নিয়ে কিন্তু ইঞ্জিনিয়াররাই বাস্তবে কোনো টেকনোলজি বানাচ্ছে। ইভেন ওই কার্দাসেভ স্কেল নিয়েও তোমরা যদি পড়াশোনা করে থাকো বা সেই নিয়েও যদি তোমাদের আইডিয়া থাকে, কার্দাসেভ স্কেল, সেখানেও কিন্তু এই এনার্জিকে কে কতটা এফিসিয়েন্টলি ইউজ করতে পারছে, তার ওপরই কিন্তু কোনো সিভিলাইজেশনের কোয়ালিটি নির্ভর করে। Your BTech syllabus is equal to bigger than you think. Thermodynamics isn't just a subject. It's the language of the universe. শুধু আমাদের জাগতিক প্রবলেম নয়, মহাজাগতিক প্রবলেম সলভ করার ক্ষেত্রেও কিন্তু তোমরা এই যে সাবজেক্টটা, জাস্ট একটা সাবজেক্ট, এইরকম ভাবো তোমরা এই বিটেক কোর্স টোটাল যে সিলেবাস, সেখানে আরও কত কিছু শিখবে। তার মধ্যে যদি শুধু এই একটা পার্টকেই আমরা ধরি, এবং যেটা কিনা ভীষণ ইম্পর্টেন্ট অবশ্যই, এবং থার্মোডাইনামিক্স এমন একটা ফিল্ড, যেটা বলছিলাম যে ইন্টারডিসিপ্লিনারি নলেজের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে, বা ইন্টারডিসিপ্লিনারি কাজকর্মের ক্ষেত্রে কিন্তু এই থার্মোডাইনামিক্সের প্রিন্সিপালগুলো কাজে লাগবে। তো সেটার উপর যদি ভালো নলেজ থাকে, তাহলে তোমরা শুধু জাগতিক প্রবলেম যে সলভ করতে পারবে তা নয়, মহাজাগতিক প্রবলেমকেও সলভ করে দিতে পারো। ওকে, হোয়াট শুড বিটেক স্টুডেন্টস ডু? দেখো, বিকাম এ বিল্ডার অফ অর্ডার ইন এ ক্যাওটিক ওয়ার্ল্ড। একদম স্টাডি থার্মোডাইনামিক্স উইথ কিউরিওসিটি, নট ফিয়ার। ভয়ের তো প্রশ্নই আসে না, ভালোবেসে পড়ো। এবং শুধু থার্মোডাইনামিক্স নয়, থ্রু আউট দ্য সাবজেক্ট, পুরো সিলেবাসেই যা যা শিখবে না, খুব ভালোবেসে মন দিয়ে পড়ো। মাথায় রাখবে 4টে বছর পরে কবে চাকরি পাবে, তারপরে কবে আর্নিং স্টার্ট করবে, এই যে মোটিভেশনটা না, এটা অনেক ক্ষেত্রে ডাউন হয়ে যেতে পারে। যত ভালো স্টুডেন্ট দেখো না, বিশেষ করে এই ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বা সায়েন্সের স্টুডেন্ট যারা, বা যে কোনো ফিল্ডে কোনো যারাই সাইন করে ইন ফিউচার কেরিয়ারে এবং একটা ভালো স্টেবল কেরিয়ার তৈরি করতে পারে, তাদের
একটা জিনিস কমন নিশ্চয়ই তোমরা দেখবে খেয়াল করে, একটু যদি খোঁজখবর নাও জানতে পারবে, তো তারা কিন্তু বেসিক্যালি পড়াশুনোটাকে ভালোবাসে, নিজের সাবজেক্টটাকে ভালোবাসে। তো সেই সাবজেক্টের ওপর ভালোবাসাটাই কিন্তু মেন। আর এখানে এই তোমরা এমন একটা সাবজেক্ট নিয়ে পড়তে চলেছো যে সাবজেক্টটা কিনা ইন ফিউচার এত রকম কাজে লাগবে, এত রকম মানুষের ইভেন মহাজাগতিক মানে প্রবলেমকে সলভ করে দিতে পারে, প্লাস এত রকম ইন্টারেস্টিং মানে বিষয়বস্তু আছে। তো তোমাদের তো ভালোবাসা থাকাটাই স্বাভাবিক। সো একদম ওই মানে জাস্ট পড়াশুনো করার জন্য পড়ছি, জাস্ট বিটেক করার জন্য করছি, একটা ভালো চাকরি পাওয়ার জন্য করছি, এইটুকু লিমিটেশনের মধ্যে না থেকে মানে সাবজেক্টের গভীরে যাও, আরও এই কারণ জানার চেষ্টা করো, আরও যত ডিপে জানবে তত নতুন নতুন মানে ইনোভেশনের সঙ্গেও কিন্তু ইন ফিউচার যুক্ত হতে পারবে। তো ফাইনাল থট এটাই, মেবি ইউ আর দ্য ওয়ান হু উইল রিরাইট দ্য এন্ডিং। The universe is ticking towards silence, but maybe, just maybe, your knowledge can delay the final note. একদম ওই মানে হয়তো তোমার ওপরই, তুমি যে ভিডিওটা দেখছো আজকের, হয়তো তুমি এই ভিডিওটা দেখে স্থির করলে যে না, এই পার্টিকুলার এই বিষয় নিয়ে আরও ইনডেপথে নলেজ নেবো, আরও শিখবো। এবং যে যত শেখে, যত নলেজ নেয়, সে কিন্তু ইন ফিউচার গিয়ে নতুন জিনিস আবিষ্কারও করতে পারে। এবং মাথায় রাখবে, তোমরা বিটেকের যে ব্রাঞ্চটাই নাও না, শুধু ওই বিটেকের 4 বছর কোর্স করার পর একটা ভালো স্যালারি নিয়ে একটা প্লেসমেন্ট পেয়ে গেলাম এবং তারপরে নিজের লাইফটা সেট হয়ে গেল, ভালো একটা ইনকাম করছি, এইটুকু ব্যাপারের মধ্যে না নিজেকে সীমাবদ্ধ না রেখে চেষ্টা করো যে আরও হায়ার স্টাডি করে রিসার্চ ওরিয়েন্টেড লাইনে যাওয়ার, রিসার্চ সায়েন্টিস্ট হওয়ার। কারণ সায়েন্টিস্টরাই কিন্তু আলটিমেটলি এই সমস্ত জিনিস বা এই সমস্ত নতুন টেকনোলজির আবিষ্কার করেন, যার মাধ্যমে সিভিলাইজেশন আরও উন্নত হয়। এবং শুধু তাই নয়, ওই ইভেন ওই মাস এক্সটিংশনের হাত থেকেও কিন্তু মানব সভ্যতাকে রক্ষা করতেও এই সায়েন্টিস্টরাই পারেন। এবং এই সায়েন্টিস্ট হওয়ার জন্য কিন্তু তোমাদের যে জেনারেল সায়েন্সের লাইন থেকেই আসতে হবে তা নয়, তোমরা এই যে ইঞ্জিনিয়ারিং কোর্স, সেখানেও তোমরা এমন সমস্ত বিষয় শিখবে, সেইগুলো নিয়েও কিন্তু তোমরা ইন ফিউচার সায়েন্টিস্ট হতে পারো। যাই হোক, যদি এই কেরিয়ার রিলেটেড বিষয় বা এই বিটেকের কোনো ব্রাঞ্চ রিলেটেড বিষয় বা পার্টিকুলার কোনো কলেজ রিলেটেড বিষয়ে আমার থেকে কোনো ইনফরমেশান চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে একটু সাবস্ক্রাইব করো। টাটা।